বন্ধুরা, এই গ্রামের ঈদের আনন্দের মাঝে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। লাঠি খেলায় এক মানুষের প্রাণ হারিয়েছে। তাই আনন্দের সাথে সাথে আমাদের সতর্ক থাকাও খুব জরুরি। নিরাপত্তা সবার আগে। বছরে দুইবার ঈদ আসে, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা। এই দুই ঈদ শুধু আনন্দের না, গ্রামের মানুষের জন্য একটা ঐতিহ্য আর মিলনের সময়। আমাদের গ্রামের এক বিশেষ আকর্ষণ লাঠি খেলা। এই খেলাটা নতুন কিছু না, যুগ যুগ ধরে চলে এসেছে। আমাদের বাপ দাদারা যেমন খেলেছে, তেমন আজও গ্রামের মাঠে সেই একই উত্তেজনা, একই গর্জন শোনা যায়। অনেক বছর আগে যখন গ্রামের তেমন নিরাপত্তা ছিল না, তখন মানুষ নিজেদের রক্ষা করার জন্য লাঠি ব্যবহার করত। ধীরে ধীরে সেই আত্মরক্ষার কৌশলে পরিণত হয় খেলায়। এটা শিল্পে একটা ঐতিহ্য। তখনকার মানুষরা শক্তি, কৌশল আর সাহস দেখানোর জন্য গ্রামের মাঠে একত্রিত হতো। ঈদের দিন নামাজ শেষে নতুন কাপড় পরে সবাই ভিড় জমাতো এই লাঠি খেলা দেখার জন্য। খেলার নিয়ম ছিল কঠোর। দুইজন খেলোয়াড় লাঠি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর চারপাশে থাকতো গ্রামের মানুষ। তাদের চিৎকার, উৎসাহ আর তালি পুরো পরিবেশকে করে তুলতো আনন্দ। কেউ কাউকে আঘাত করার জন্য নয়, বরং নিজের দক্ষতা দেখানোর জন্য খেলতো। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই লাঠি খেলার ঐতিহ্য এখনো বেঁচে আছে। আজও ঈদের দিন এলে গ্রামের মাঠে সেই পুরনো দিনের গন্ধ পাওয়া যায়। হাসি, আনন্দ আর একটু ভয় মিশে থাকা উত্তেজনা। লাঠি খেলা শুধু একটা খেলা না, আমাদের ঐতিহ্য, ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের গ্রামের গর্ব। যতদিন এই ঐতিহ্য বেঁচে থাকবে, ততদিন ঈদের নামাজ শেষে এই খেলাধুলা চলেই থাকবে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।